সুপ্রভাত। সিন্দানি অ্যাথলেটিক একাডেমির আজকের প্রোগ্রাম একটা চূড়ান্ত ফিটনেসের। মূলত এই ওয়ার্কআউটটাকে বলা হয় 4 steps ওয়ার্কআউট। হোয়াট ইজ 4 steps? দ্যাটস কল্ড উইথ 4 types of exercises and continue run, as well as endurance and power ট্রেনিং হয়। তার ফলে এই ওয়ার্কআউটটা যেমন টাফ তেমনি এফেক্টিভ। তো আজকে আমরা শুরু করতে চলেছি স্পট জাম্প, ডিপস, হাই নি সিট আপ। স্পট জাম্পে মূলত স্প্রিংটা বাড়ে। যে স্পট জাম্প দৌড়াতে ভালো জাম্প করতে সাহায্য করে। ডিপসে আপার বডির ডেলটয়েড, ট্রাইসেপস, বাইসেপসের পাওয়ারটা বাড়ে। হাতের দোলন না থাকলে তো ভালো দৌড়ানো যায় না, তো সেটাই হয়। স্পট জাম্প, ডিপস গেল। হাই নি অ্যাকশন। নি শব্দের অর্থ হচ্ছে হাঁটু, হাই শব্দের অর্থ হচ্ছে উঁচু। উঁচু করে হাঁটু ফেললে তাতে দেখা যায় যে দৌড়ানোর যে ক্ষমতা, অর্থাৎ কদমতাল টাইপের ডিফেন্সে যেটা করে, সেই পাওয়ারটা অ্যাচিভ হয়। যার জন্যে হাই নি অ্যাকশনটা খুব প্রাসঙ্গিক। আর সিট আপস মানে অ্যাবডোমিনাল মাসল স্ট্রেংথ বাড়ানো। আপনারা যদি দেখেন যে দুর্গা প্রতিমার পাশে অসুরকে যখন বর্ষা বিদ্ধ করছেন মা দুর্গা, তখনই দেখা যায় যে অসুরও আক্রমণে উদ্যত, এবং তার পেটের মাসেলসগুলো দেখবেন খুব সুন্দরভাবে 8 প্যাক বা 6 প্যাকের মতো। অর্থাৎ অ্যাবডোমিনাল মাসল যদি না ভালো থাকে, পাওয়ার যদি না থাকে, তাহলে দেখা যায় যে মানুষ তার নিজের সমস্ত ক্ষমতাকে সে অ্যাপ্লাই করতে পারে না। তো এর সঙ্গে প্রত্যেকটা স্পট জাম্প, তারপরে বেশ কিছুক্ষণ কন্টিনিউ রান, অর্থাৎ এন্ডিওরেন্স বাড়বে। ডিপস, তারপরেও কন্টিনিউ রান, এন্ডিওরেন্স বাড়বে। হাইনি, তারপরেও কন্টিনিউ রান, এন্ডিওরেন্স বাড়বে। সিট আপ, তারপরেও কন্টিনিউ রান, এন্ডিওরেন্স বাড়বে। এরকম করেই এই ওয়ার্কআউটটাকে করা হয়ে থাকে। আপনারা দেখুন, সিন্দানি অ্যাথলেটিক একাডেমি আপনাদের জন্য সর্বদা সচেষ্ট। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।